আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলুর দাম কিন্তু একটু করে বাড়তেছে, সকলে জানেন। ঈদের আগে যে বাজার ছিল, ঈদের পর থেকে কিন্তু ২ দিনে কিন্তু মোটামুটি ২ থেকে ৩ টাকা প্রতি কেজিতে কিন্তু আলুর দাম বৃদ্ধি পেয়েছে। তবে আজকে কিন্তু আলুর দাম স্থিতিশীল রয়েছে। তো আজকে ১১ই জুন ২০২৫ রোজ বুধবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। কৃষকদের ঘরে সংরক্ষিত যে আলুগুলো রয়েছে সেইগুলোর বাজার এবং কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো বের হচ্ছে বর্তমানে সেইগুলোর বাজার আজকে পেয়ে যাবেন আপডেট। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বাজারের বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন। তো আজকে ১১ই জুন ২০২৫ রোজ বুধবার আজকের আলুর আপডেট বাজার হচ্ছে কৃষকদের ঘরে সংরক্ষিত আলুর বাজার। লাল স্টিক জাতের আলু ১১ টাকা থেকে শুরু করে ১২ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচাকেনা হচ্ছে। আলুর মান এবং কোয়ালিটি ভেদে দাম কিন্তু কম বেশি হয়ে থাকে। আর সাদা ডায়মন্ড আলু আজকে বেচাকেনা হচ্ছে ১২ টাকা থেকে ১৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু বেচাকেনা হচ্ছে। এটাও কিন্তু আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে। আপনারা সকলে অবগত আছেন, ঈদের আগেও কিন্তু কোল্ড স্টোরেজ খুলেছিল এবং ঈদের পরেও কিন্তু কোল্ড স্টোরেজ থেকে আলু বর্তমানে বের হচ্ছে। তো কোল্ড স্টোরেজ পর্যায়ে আজকের আলুর বাজার হচ্ছে রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে কিন্তু অনেকগুলো কোল্ড স্টোরেজ খুলেছে, এটা আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোর আলুর বাজার হচ্ছে লাল স্টিক জাতের আলু ১৮ টাকা ৫০ পয়সা থেকে শুরু করে ১৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু প্রতি কেজিতে এবং আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু কম বেশি হয়ে থাকে। আর সাদা ডায়মন্ড আলু ১৯ টাকা ৫০ পয়সা থেকে শুরু করে ২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজি বেচাকেনা হয় বা বেচাকেনা হচ্ছে আজকে রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে প্রতি কেজিতে, এবং আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কম বেশি হয়ে থাকে। আর কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজও কিন্তু খুলেছে, এটা আপনারা সকলে অবগত আছেন। তো কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজে আজকের আলুর বাজার হচ্ছে লাল স্টিক জাতের আলু ১৯ টাকা ৫০ পয়সা থেকে ২০ টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রতি কেজি কিন্তু বেচাকেনা হচ্ছে, এবং সাদা ডায়মন্ড আলু ২০ টাকা থেকে শুরু করে ২১ টাকা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচাকেনা হচ্ছে। এটাও কিন্তু আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে। তো এখন যারা আলু বিক্রি করতেছে তারা কিন্তু লস দিয়েই আলু বিক্রি করতেছে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। কারণ তাদের হয়তো বা টাকা পয়সার প্রয়োজন, এই জন্য বিক্রি করতেছে। কেউ বা হয়তো ভয়ে বিক্রি করতেছে যে প্রচুর পরিমাণে আলু এবছর কোল্ড স্টোরেজে রাখা আছে, পরবর্তীতে আলু নেবে কিনা, এই ভয়ে কিন্তু অনেকে আলুগুলো বিক্রি করতেছে লস দিয়েই। আবার একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এবছর যে উৎপাদন খরচ হয়েছে কৃষকদের, সেটা কিন্তু প্রতি কেজিতে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত কিন্তু উৎপাদন খরচ হয়েছে। সেখানে কিন্তু আবার কোল্ড স্টোরেজে রাখতে গেলে কৃষকদের মোটামুটি ৬ টাকা ৭৫ পয়সা কোল্ড স্টোরেজ ভাড়া, পাশাপাশি কিন্তু আলুর বস্তার একটা খরচ আছে ৮০ থেকে ৮৫ টাকা প্রতিটা বস্তার কিন্তু খরচ হয়েছে, এবং এই আলুটাকে জমি থেকে বা মাঠ থেকে আবার কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আবার একটা কেয়ারিং খরচ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কৃষকেরা যারা রেখেছে তাদের কিন্তু ২৮ থেকে ৩০ টাকার মতো প্রতি কেজিতে কিন্তু খরচ হয়েছে কোল্ড স্টোরেজে যারা রেখেছে। আর যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের কিন্তু ২৪ থেকে ২৬ টাকা প্রতি কেজি কিন্তু খরচ পড়েছে, যারা ব্যবসায়ী রয়েছে তাদের। তো এখন যে দামে বিক্রি হচ্ছে, ব্যবসায়ীরা যদি বিক্রি করে এখন তাদের কিন্তু মোটামুটি ২ থেকে ৪ টাকা বা ৬ টাকা পর্যন্ত কিন্তু তাদের প্রতি কেজিতে লস হবে। আর যারা কৃষক বিক্রি করতেছে, যাদের উৎপাদন খরচ একটু বেশি হয়েছে, তাদের কিন্তু মোটামুটি ৮ থেকে ১০ টাকা প্রতি কেজিতে কিন্তু এখন পর্যন্ত লস হচ্ছে। কিন্তু তারা বাধ্যগত হয়ে এবং ভয়ে কিন্তু আলুগুলো বর্তমানে বিক্রি করে দিচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো এই হচ্ছে আজকের বর্তমানে আলুর আপডেট বাজার এবং আপডেট তথ্য। তো কৃষকদের পাশে কিন্তু কেউ থাকে না, এটা কিন্তু আপনারা সকলে জানেন, এটা বাংলাদেশ। তো বাংলাদেশে যদিও বলা হয় কৃষি বান্ধব দেশ, কিন্তু কৃষকদের লস বা লোকসান যখন বেশি হয়ে থাকে তখন কিন্তু কৃষকদের আশেপাশেও আমরা কাউকে দেখতে পাই না। তো কৃষকদের বিষয়টা কিন্তু কৃষকদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।